নমস্কার আপনাদের সকলকে। আমি মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জোরহাত করে নিবেদন করছি যে যখন কি চোর শিক্ষকরা যারা শিক্ষকতা করছিল তারা যখন তাদের নাম যখন বের করে দিয়েছেন, তো যারা কি মেধা ভিত্তিতে শিক্ষকতা করছিল চাকরি পেয়ে, তাদেরকে এই বুড়ো বয়সে আর কেন পরীক্ষাতে বসাবেন? তাদের যখন এরা চাকরিরত যারা ছিল, দুর্নীতি করে যারা পেয়েছিল, তাদের নাম যখন প্রকাশ করে দিয়েছে, তো যারা স্বচ্ছ শিক্ষক আছে, যারা কি মেধার ভিত্তিতে সুযোগ পেয়েছে, তাদেরকে পুনরায় তাদেরকে স্কুলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর এই রকমভাবেই যারা ডি গ্রুপে বা সি গ্রুপে যারা ছিল, যারা কি দুর্নীতিগ্রস্ত আছে, তাদের লিস্টটা আবার বলুন বের করতে। তারা বের করলে যারা দুর্নীতিগ্রস্ত নয় তাদেরকে আবার স্কুলে ফেরত দেন। এটা হচ্ছে আমার জোরহাত করে আমার উচ্চ আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, জজদের কাছে, আমার প্রধান বিচারপতির কাছে আমার আবেদন। এই আবেদনে সাড়া দিয়ে এই শিক্ষকদেরকে কষ্ট থেকে বাঁচান। এদেরকে আর বুড়া বয়সে পরীক্ষাতে বসাবেন না। এদের যতটা 15,000 কি 16,000 এরা করছিল অরিজিনাল, যখন ডুপ্লিকেট 1800 না কতটা বেরিয়ে গেছে, তো এদের অরিজিনালদেরকে অযথা আর ইন্টারভিউ না পাঠিয়ে আপনাদের বিবেচনায় এবং ছাত্রছাত্রীর স্বার্থে এদেরকে পুনরায় ফিরিয়ে দিন এদের জায়গাতে। তাহলে আবার ছাত্রছাত্রীদের আবার পড়ালেখাটা হবে, আর তাদেরও জীবনটা বাঁচবে। আন্দোলন করতে করতে তারা খাসতে গেছে, তাদের পরিবারও হতাশ, এক দুজন মারাও গেছেন। তো মহামান্য যারা বিচারপতি আছেন সুপ্রিম কোর্টের, তাদের কাছে আমি বারবার করে নিবেদন করছি, আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে কি না জানি না, তবে এটা হচ্ছে মাধ্যমে পৌঁছাতেও পারে। তো এদের কার অসুবিধায় না ফেলে এদের চাকরিটা পুনরায় ফিরিয়ে দেওয়ার অর্ডার দিন। কারণ যারা দুর্নীতিগ্রস্ত করছিল চাকরি, এখনও দুর্নীতিগ্রস্ত অনেকেই আছে, তাদের লিস্ট এখনও দেয়নি। তাদের লিস্টটা বের করার ব্যবস্থা করুন আর এদেরকে চাকরি ফিরিয়ে দিন। নমস্কার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার ফলোয়ার সংখ্যাটা বাড়াবেন। নমস্কার। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন।